2024 লোকসভা ভোটে বঙ্গ বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে অভিষেক গড়ে প্রস্তাবিত প্রার্থী দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রার্থী করা হলে আদৌ কি কুলকে পাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, উঠছে প্রশ্ন। 24-এ বিজেপির টার্গেট 35। সেই লক্ষ্যেই প্রস্তাবিত প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে বঙ্গ বিজেপি। কলকাতা টিভি সেই খবর ব্রেক করে। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে ডায়মন্ড হারবারে প্রার্থী করার প্রস্তাব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপির একাংশের মত, দিলীপ ঘোষ লড়াকু নেতা, সাংগঠনিক দক্ষতা রয়েছে তাঁর, যে কোনো জায়গায় তিনি প্রার্থী হতে পারেন। ওনাকে যেখানেই দাঁড় করাক ওনার কোনো আপত্তি হবে না। দল যদি সিদ্ধান্ত নেয় সেইখানে কিছু বলার নেই, কিন্তু আমি মনে করছি দিলীপ দা মেদিনীপুর লোকসভায় দাঁড়ালেই আমাদের পক্ষে ভালো এবং আমাদের পক্ষে সেইটা সুখকর হবে। একজন লড়াকু নেতা, পশ্চিমবঙ্গে 42টা সিটে যেখানে থেকে দিলীপ দা সেখানে কিন্তু লড়াই করতে পারবেন। দিলীপ দা খুব চ্যালেঞ্জিং লিডার, আর দিলীপ দাকে যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। 2019-এ লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল, বাকি সবকটিতে বিজেপি। 2021-এ বিধানসভা ভোটে ঠিক উল্টো ফল, শুধু খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি, বাকি সবকটিতে তৃণমূল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরের কোনো জেলা পরিষদ বিজেপি জিততে পারেনি। মাত্র 4টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বাকি সবকটি তৃণমূলের ঝুলিতে। মেদিনীপুর পুরসভাতেও সবকটি আসনেই জয় পায় তৃণমূল। খড়গপুর পুরসভাও তৃণমূলের দখলে। ডায়মন্ড হারবারে 2019-এ লোকসভা ভোটে জয়ী হয় তৃণমূল, দ্বিতীয় স্থানে থাকে বিজেপি। 2021-এর বিধানসভা ভোটেও জয় পায় তৃণমূল, সেখানেও দ্বিতীয় স্থানে থাকে বিজেপি। পুরো ভোটেও অক্ষত অভিষেক গড়। ডায়মন্ড হারবার পুরসভা দখল তৃণমূলের। আমাদের দল মিডিয়া চালায় না, আমাদের দল, আমাদের সর্বভারতীয় নেতা আছে, রাজ্যের নেতা আছে, তারা চালায়। সুতরাং কেউ বলে দিল কিছু বেরিয়ে গেল, এটা নয়। সিদ্ধান্ত আমাদের হচ্ছে এবং সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমাদের প্রার্থী সিলেক্টেড হয়নি। সেটা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা মিলে ঠিক করবে। যে দিলীপ ঘোষ সম্ভাব্য প্রার্থী, আজকে দেখা যাচ্ছে তিনি রাজি হচ্ছেন না। সে তো মানুষই বুঝতে পারছে, বা তিনি নিজেও বুঝতে পারছে ডায়মন্ড হারবার আসলে কী হবে। এখানে তো নতুন করে কিছু বলার নেই। তিনি সুবুদ্ধিপূর্ণ মানুষ, যে কেউ এসে দাঁড়াতে পারে ডায়মন্ড হারবার লোকসভা। দিলীপ ঘোষকে রাজনীতিতে কোণঠাসা করতেই বিজেপির এই কৌশল, দাবি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার। সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা, যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেও দাঁড়ায়, তাতেও ডায়মন্ড হারবারে কোথাও কোনো বিষয় নেই। ফলে দিলীপবাবু ওখানে কোনো প্রার্থীই নয়। আমি শুধু এটাই বলবো, হয়তো দিলীপবাবুকে বধ করে দেওয়ার জন্য, দিলীপবাবুকে একদম চিরতরে পশ্চিমবাংলার রাজনীতি থেকে মুছে ফেলার জন্য এটা বিজেপির বর্তমান নেতৃত্বের একটা কৌশল হতে পারে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস। কোথাও কি বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো মন্তব্য করেছে? বিজেপির কি লোকসভার 42টা আসনের প্রার্থীপদ ডিক্লেয়ার হয়ে গেছে? অর্থাৎ এই পুরো বিষয়টাই একটা গসিপ ছাড়া আর কিছু নয়। সংবাদ মাধ্যমের বাজার গরম করার একটা পরিবেশ তৈরি করা ছাড়া কি। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারের প্রার্থী করা হলে আদৌ কি করতে পাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? লড়াই বেশ কঠিন, পরিসংখ্যানেই তা স্পষ্ট। সৌম্যকান্তি ত্রিপাঠী, সঞ্জীব দাস ও জয়দীপ হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।